আলো নেই দুই চোখে, তবুও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলো ছড়িয়ে দিচ্ছেন এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক। ইডেন কলেজ থেকে স্নাতক শেষ করে হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বিস্তারিত থাকছে ফয়সাল হোসেন সনির প্রতিবেদনে। দুটি চোখে আলো নেই, পৃথিবী যেন চিরকাল এক গভীর অন্ধকারে মোড়ানো তার জন্য। যেখানে তিনি নিজে দেখতে পান না, সেখানে শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছেন দিক নির্দেশক, আলোর বাতিঘর। অক্ষর দেখতে পান না, তবুও তার পড়ানো বইয়ের প্রতিটি লাইন পাঠ্য বইয়ের সাথে হুবহু মিলে যায়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন এক অনন্য দৃশ্য দেখা যায়। ক্লাস চলছে আর সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের শেখাচ্ছেন বিলকিস খাতুন। তিনি যা উচ্চারণ করছেন, শিক্ষার্থীরাও তা একসাথে বলছেন। আশ্চর্য হলেও সত্যি, হাতে থাকা বইয়ের পাতাগুলো একেবারেই ফাঁকা, শুধু কয়েকটি ডট ডট ছাপ রয়েছে। আমাদের বিলকিস ম্যাডাম আমাদের খুব ভালো করে পড়ায়। আমাদের বিলকিস ম্যাডাম আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা পড়ান। আমাদের খুব ভালোভাবে পড়ায়, আমাদের কোনো অসুবিধা হয় না। এই স্কুলে পড়ে আমি অনেক গর্বিত। এমন একজন ম্যাডাম পেয়েছি যা আমাদের অনেক সুন্দরভাবে ক্লাস নেয়, আমাদের অনেক আদর করে ক্লাস নেয়। দৃষ্টি প্রতিবন্ধী হলেও স্বচ্ছভাবে ক্লাস নিতে পারে। বিলকিস ম্যাডাম যা যা পড়ান সেই সব বইয়ের মধ্যে রয়েছে এবং আমরা তা বুঝতে পারি। বিলকিস ম্যাডাম সব ভালোভাবে পড়াতে জানেন। এই ডটগুলোই বিলকিসের ভাষা। ব্রেইল পদ্ধতির সাহায্যে স্পর্শ করে অক্ষর বোঝেন তিনি, আর সেই আলোই শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন বিলকিস খাতুন। সহকারী শিক্ষক বিলকিস খাতুন, সে জন্মগতভাবেই অন্ধ, কিন্তু এই প্রতিবন্ধকতা তাকে থেমে রাখতে পারেনি। সে আলোর পথে ছুটেছেন এবং আলোর সন্ধান পেয়ে গেছেন, এবং সেই আলোয় ছাত্রছাত্রীদের মধ্যে তিনি বিলিয়ে দিচ্ছেন এবং খুব সুন্দরভাবে। আমাদের সহকর্মী হিসেবে বিলকিস ম্যাম অনেক আন্তরিক, অনেক পাংচুয়াল, স্কুলে সময় মতো আসেন, ক্লাসগুলো সময় মতো করেন। জন্ম থেকেই অন্ধ বিলকিস, তার পথ চলা শুরু হয় রাজশাহীর পিএইচডি সেন্টারে ভর্তি হওয়ার মধ্য দিয়ে। এরপর জয়পুরহাটের খঞ্জনপুর মিশন উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ থেকে এইচএসসি আর ইডেন কলেজ থেকে স্নাতক শেষ করেন। এরপর প্রাথমিকের শিক্ষক হিসেবে নিয়োগ পান। আমি এই স্কুলে যোগদান করেছি। আমি দৃষ্টি প্রতিবন্ধী হিসেবেও আমার সহকর্মীরা আমার প্রতি অনেক আন্তরিক। তারা আমার দিকে সবসময় খেয়াল রাখে। যে কোনো সমস্যা হলে আমি তাদেরকে বলি, তারা আমাকে যথাসাধ্যভাবে চেষ্টা করে। স্টুডেন্টরাও অনেক ভালো, স্টুডেন্টরাও আমাকে অনেক আদর যত্ন করে। এদিকটা আমি অনেক ভালো আছি। বিলকিস খাতুন শুধু একজন শিক্ষক নন, বরং এক জীবন্ত অনুপ্রেরণা। তার গল্প শুনে অন্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরাও উৎসাহিত হবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও এই শিক্ষক নিজের কাজ নিজেই করেন। বেল বেস পদ্ধতিতে সে ছেলে মেয়েদের শিক্ষাদান করে, তাদের কোনো সমস্যা হয় না। আমি প্রধান শিক্ষক হিসাবে তাকে যথেষ্ট আন্তরিকতার সহিত গ্রহণ করি এবং তার ক্লাসগুলো পর্যবেক্ষণ করছি এবং অদ্যাবধি পর্যন্ত তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে আসছি। তো একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক হিসাবে আমার মনে হয় সে সার্থক একজন শিক্ষক। অন্ধকারকে জয় করার গল্প অনেক আছে, কিন্তু বিলকিস খাতুনের মতো গল্প খুব কমই শোনা যায়। চোখে দেখতে পান না, কিন্তু শিক্ষা দেওয়ার শক্তি তার মধ্যে রয়েছে অগাধ। ফয়সাল হোসেন সনি, চ্যানেল A1, বগুড়া। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।